তো হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে ফানি গেমের 420 মতো এরকম এক কপি কোয়ালিটির থাম্বনেল মেক করা শেখাবো। আর এই থাম্বনেলটা কিন্তু গাইস আমি মোবাইল ফোন দিয়ে এডিট করছি। আর তোমরা যতই গাইস ফোন দিয়ে এডিট করো, কিন্তু তোমাদের যে থাম্বনেলের কোয়ালিটিটা আছে এটা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। কারণ উনি যে থাম্বনেলগুলো মেক করে, আই মিন আকিব ভাই, ওনার থাম্বনেলগুলো কিন্তু পিসি দিয়ে মেক করা হয়। সো ওনাদের থাম্বনেলগুলো তুমি মানে ভালো হবে, কিন্তু তোমাদের কোয়ালিটিটা একটু লো আসবে। তো যাই হোক, আরেকটা কথা বললে কি, তোমরা আমার কাছ থেকে যারা লোগো, ব্যানার প্লাস থাম্বনেল এডিট করাতে চাও, তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। সো একদম কম দামে কিন্তু ভালো মানে তোমাদেরকে থাম্বনেল মেক প্লাস লোগো টোগো সব বানিয়ে দেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওকে, এখানে হচ্ছে আমরা প্রথমে পিএসসি অ্যাপসটা ওপেন করে নিব। দেন আমরা এখানে ব্ল্যাক ডকুমেন্টে গিয়ে আমাদের যে থাম্বনেলের প্রজেক্টের সাইজটা আছে 1920x1080, তো এটাকে সিম্পলি আমরা করে নিব। দেন তোমাদের যে মানে এখানে আগে দাঁড়াও, এখানে হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক নিয়ে দেন আমাদের এখানে একটা ডার্ক কালার নিয়ে নিতে হবে, যাতে আমাদের ফন্টটা এডিট করতে সুবিধা হয়। তো এরপর হচ্ছে আমি আগের ভিডিওগুলোতেও দেখাই দিচ্ছি তোমরা কীভাবে পিকচার ল্যাব থেকে তোমাদের যে ফন্টগুলো আছে এটা কীভাবে ডিজাইন করে নেবে। সো এটাকে আমরা ফার্স্টে এখানে অ্যাড করে নিব। দেন যেটা যে কোনো ফাইলে থাকতে পারে, সো এটাকে অ্যাড করার পর প্রথমে হচ্ছে আমরা এখানে যে ইনক্লুড বিটার লেখাটা আছে, সো এটাকে সিলেক্ট করার পর লেয়ার ফর্ম সিলেকশন করে দেন নিচেরটাকে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দেওয়ার পর এখানে ইউপি লেখাটাকেও সেমভাবে করে নিব। করে নেওয়ার পর আস্তে আস্তে তোমরা সবগুলো করে নিবে। তো আমি এখানে ভিডিওটা কাট করে দিচ্ছি। তো যাই হোক, এরপর সবগুলোকে ওইরকমভাবে করে নেওয়ার পর এখানে হচ্ছে লেয়ার ফর্ম সিলেকশন করে দেন এটাকে ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে আমরা ডার্কেন যে ইয়েলো কালারটা আছে একদম ফুল ইয়েলো, সো এটাকে সিম্পলি সিলেক্ট করবো। সো নিচে একটা এমটি লাইন নিয়ে নেবো। এরপর ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে ডার্ক যে কালারটা আছে, সো এইটাকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর ডিসিলেক্ট করার পর ট্রান্সফর্মে গিয়ে একদম উপরেটাকে সিলেকশন করে একদম ডাইনে বামে একটু করে নেব। নেওয়ার পর লেয়ার ফর্ম সিলেকশন করার পর এখানে হচ্ছে এক্সট্রাক্ট করে দেবো। দেওয়ার পর দেন নিচেটাকে মাস ডাউন করে দেবো। দেওয়ার পর এখানে যে হোয়াইট কালারটা আছে এটাকেও সিম্পলি সেমভাবে করে নিব আমরা। তো এখানে দেখো আমি কিন্তু এখানে একটা ডার্কেন কালার নিয়ে নিচ্ছি, মানে হোয়াইটের। সো এমটি লেয়ার নিয়ে নিচ্ছিলাম নিচে। তো এরপর একদম উপরেটাকে সিলেকশন করে দেন ডাইনে বামে এক দুবার লাড়াচাড়া মেরে দেবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাইটে ক্লিক করে দেন লেয়ার ফর্ম সিলেকশন করে উপরেটাকে এক্সট্রাক্ট করে দেবো। দেওয়ার পর তোমরা এখানে কিন্তু তোমরা সিম্পলি সবগুলোকে তোমরা সেমভাবে করে নিবা। সো এইটা যদি একবার শিখতে পারো তাহলে মনে হয় না যে তোমাদের এই থাম্বনেলগুলো বানাতে মানে খুব একটা বেশি কষ্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ নিচে একটা এমটি লেয়ার নিব। দেন এখানে উপরে একটা ডার্ক কালার নিয়ে নেব। ডিসিলেক্ট এক্সিডেন্টের উপর চাপ দিলেও কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এরপর ডানে বামে লাড়াচাড়া মারার পর দেন সিলেকশন করে দেন আমরা এখানে এক্সট্রাক্ট করে দেবো সিম্পলি। তো তোমরা দেখতে পারতেছো এটা কিন্তু মাস ডাউন করে দিলাম। মাস ডাউন করলে হচ্ছে দুইটা লেয়ার কিন্তু একসাথে হয়ে যাবে। সো ভিডিওটা কাট করার পর এখানে দেখতে পারতেছো আমি কিন্তু সবগুলোকে এখানে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর তোমাদের যে কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা আছে, মানে যেটার উপর তোমরা তোমাদের থাম্বনেলটা মেক করতে চাচ্ছ, সো সেটাকে সিম্পলি এখানে অ্যাড করার পর এখানে অপাসিটিটাকে একটু হালকা কমিয়ে দিব, মানে ব্রাইটনেস, কারণ যাতে বোঝা যায় ভালোভাবে আমরা অ্যাড করতে পারি। সো এটাকে আমরা সিম্পলি আমাদের যে মানে সাইজটা আছে ইমেজের ইউটিউব থাম্বনেলের, সো এটাকে ওইরকমভাবে রেখে দেবো। দেওয়ার পর একদম এটা নিচে এনে দিব। তো আমাদের থাম্বনেলে কিন্তু ফন্টের কাজ অলরেডি শেষ। তো এখানে এনে দেওয়ার পর আমরা সাইজটা করে দেবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্ক্রিনশটের কোয়ালিটিটা কিন্তু অনেক খারাপ আসছে। সো এখানে স্যাচুরেশন তোমরা তোমাদের মতো কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো ব্রাইটনেস এগুলো দিয়ে দিলে কিন্তু তোমাদের থাম্বনেলটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভালো হইতেছে, মানে কোয়ালিটি ইনক্রিজ হচ্ছে। তো তোমরা যারা জানো না যে কীভাবে পিকগুলো এইচডি করতে হয়, তো এরপর আমরা এটাকে হাইড করে দেবো সবগুলোকে। তো হাইড করে দেওয়ার পর আমাদের যে ইনক্লুবিটার আছে, তো এক একটা করে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবগুলোকে ট্রান্সফর্ম করে নেবো এইভাবে। তো আমি কিন্তু আমার জায়গা মতো বসায় নিচ্ছি। তো ইউএমপি লেখাটাকেও কিন্তু দেখতে পাচ্ছি ইনেবল করার পর সিম্পলি মানে বড় করে দেন এটাকে ট্রান্সফর্ম করে রেখে দিচ্ছি। তো তোমরা তোমাদের থাম্বনেল এরিয়া অনুযায়ী কিন্তু রেখে দিবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের থাম্বনেলে কিন্তু অলরেডি 70% কাজ শেষ। তো এগুলোকে সবগুলোকে মাস ডাউন করে দিবে। দেওয়ার পর নিচে একটা এমটি লেয়ার নিয়ে দেন ফিল অ্যান্ড স্ট্রোকে চলে যাব। এখানে স্ট্রোক করে দেবো ফিল থেকে, অ্যান্ড এটাকে আমরা চুজ করে নেব ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমরা 6 করে দেবো, যাতে মানে ফন্টটা ভালো দেখায় আর কি। এরপর হচ্ছে আমরা ড্রপ শ্যাডোতে গিয়ে তো ব্লারটাকে একদম 0 করে দেওয়ার পর এখানে অ্যাঙ্গেলটাকে 59 রেখে দেবো। তো এরপর 5-6 বার এইভাবে দিয়ে দিব আমরা। এখানে ড্রপ শ্যাডো দিয়ে দিব, তাহলে কিন্তু একটা 3D অস্থির লেভেলের লুক আসবে। তো ফন্টটা কিন্তু দেখতে পাচ্ছ সব সেম ফানি গেমার 420 মতোই হয়ে গেছে। তো তোমরা যারা আগে ভিডিওর শুরুতেই বলছি
তো এগুলো কিন্তু গাইস তোমরা যত ভালোই বানাও না ফোনে, তো তোমাদের কোয়ালিটিটা কিন্তু অতটা হাই হবে না, কারণ উনি হচ্ছে পিসিতে মেক করে এগুলা। তো এগুলোর পলিগন সিলেকশন টুল অন করে দেওয়ার পর দেন এটাকে আমরা সিম্পলি সিলেকশন করে নিব চারিদিক দিয়ে। তো আমি যেভাবে সিলেকশন করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে করে নেওয়ার পর এটাকে আমরা লেয়ার ফর্ম সিলেকশন করব, দেন ডিসিলেক্ট করার পর এখানে এই ব্লারে গিয়ে এটাকে আমরা 12 বা 9 তোমরা তোমাদের মতো রেখে দিবে। এরপর এই সাইডেও সিম্পলি সেমভাবে আমরা এখানে করে নিব। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ব্লার দিয়ে দিলাম, না ব্লারটা কিন্তু দুইবার করে দিও, না হলে কিন্তু বেশি ভালো দেখা যাবে না। সো এরপর হচ্ছে আমরা এখানে এই সাইডটাকেও সিলেকশন করবো এইভাবে সেমভাবে। তো এখানে কিন্তু এগুলোর মানে যে আছে, তো আগের ভিডিওগুলো তো আমার দেওয়া আছে, সো এগুলো তোমরা দেখতে পারো। এগুলার কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে। তো এইভাবে করে নেওয়ার পরে ব্লার দিয়ে দিয়ে দেন মাস ডাউন করে দিব দুইটাকে, মানে যে আমাদের থাম্বনেলের যে ইয়াটা ছিল। সো এরপর হচ্ছে আমরা এখানে উপরে একটা ফটো লেয়ারে যাওয়ার পর তোমরা তোমাদের থাম্বনেলের যে প্যাকগুলো আছে, সো এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সো এখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিও। সেই যে তোমরা যে লাইটিং যে ইফেক্টটা দেখতে পাচ্ছ, সো এটাকে আমাদের দিতে হবে। তো এটাকে প্রথমে ট্রান্সফর্ম করব, দেন ট্রান্সফর্ম করার পর এটাকে ধরো ভালোভাবে আগে বসে এনে বড় করব সাইজটাকে। তো এরপর আমরা এটাকে লিনিয়ার টাচ করে দেব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখানে উপরে হচ্ছে এটাকে দিয়ে দিব। দেন কিন্তু আমাদের কাজ প্রায় শেষ, এখন শুধু গাইস পিএনজিগুলো বসাতে হবে। এরপর হচ্ছে আমরা ইউএমপির যে পিকটা আছে এইগুলো কিন্তু আমরা এনে নেব। তো দেখতে পাচ্ছ আগে দাঁড়াও গাইস, ওনারা থাম্বনেলে যেভাবে বসাইছে সেমভাবে আগে দেখে করতে হবে, না হলে ঝামেলা হতে পারে। আর তো এরপর সিম্পলি হচ্ছে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের প্রায় মানে অলরেডি কাজ শেষ। অ্যান্ড এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করার পর নিচে একটা এমটি লেয়ার নিয়ে এখানে আমরা ফিল করে দেবো হচ্ছে ব্ল্যাক কালারটা, কারণ এখানে আমাদের একটা ফিট দিতে হবে। তো এখানে হালকা একটু ব্লার দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমরা ফিডে যাব। দেন যাওয়ার পর আমরা এখানে হচ্ছে হালকা একটু ফিট দিয়ে দেবো, তাহলে কিন্তু তোমাদের থাম্বনেলের যে একটু প্রফেশনাল লাগবে, মানে সেম টু সেম ফানি গেমারের মতোই লাগবে। তো এখানে কিন্তু আমাদের এটা দেওয়া হয়ে গেলে দেন আমরা এখানে গিয়ে আমাদের যে এখানে তো পিকচারটের যে তোমাদের মানে তোমরা তোমাদের মতো একটা করে ফাইল মেক করে নিবে। দেন আমরা এখানে কুমির যে ইউএমপির পিকটা আছে, সো এটাকে দিয়ে দেবো। আর সবগুলো কিন্তু গাইস তোমরা যদি এইগুলো দিতে পারো তো আশা করি তোমরা সবগুলো দিতেই পারবা। সো এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব। দেন করে নেওয়ার পরে এটাকে হচ্ছে একটু রোটেট করে দেবো, হালকা রোটেট করে দেওয়ার পর সিলেক্ট পিক্সেল করে উপরে একটা এমটি লেয়ার নিয়ে নিব। তো এমটি লেয়ার নেওয়ার পরে এখানে স্ট্রোকে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেবো, 11 করে দেবো। সো এটাকে এক্সট্রাক্ট করে দেবো যাতে গাইস আমাদের এটা আরও বেশি একটু মানে ভালো দেখায়। সো এরপর হচ্ছে এটাকে করা হয়ে গেলে দেন আমরা এইখানে হচ্ছে একটু ইয়া নিয়ে নিব, কি বলো এটাকে, এমটি লাইন নিয়ে নিব। এমটি লাইন নেওয়ার পর ফিল অ্যান্ড স্ট্রোকে গিয়ে এটাকে ফিল করে দেবো। দেওয়ার পর এখানে হচ্ছে আমরা সিম্পলি এখন তো ড্রপ শ্যাডো দিয়ে দেবো, হালকা একটু ব্লারটাকে দিয়ে দেবো যাতে একটু ভালোভাবে বোঝা যায়। সো সিম্পলি কিন্তু আমাদের কাজ প্রায় শেষ। তো যাই হোক, তোমরা যদি গাইস এইভাবে করো আশা করি তোমরা শিখতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা নেক্সটে কোন ধরনের ভিডিও চাও তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো।